হিলদোড়া পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। ফাতে বলে, স্বামী গো, আসলে যাইতে হবে। এই কথা শুনে আপনি এমন ভাবে পড়ে গেলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, এই জন্য তুমি চাও নাই। এত গরিব ছিলেন হযরত আলী, কোনোদিন ফাতেমার স্বামীর কাছে কিছু চাইনি। একদিন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার মনটা বড় ভার। রাসূল বললেন, ফাতেমা, তোমার মনটা ভার কেন? বলে, বাবা যেমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, সকাল থেকে হাসান হোসেন ক্ষুধার জ্বালায় খালি আমার কাছে বায়না করে, গোটা বাড়ি মিলে কোনো খাবার কিছু নাই। রাসূল বলে, ফাতেমা, আমার আলীকে তুই যেন কষ্ট দিস না মা। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি নবী বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন, বিবির কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সেই দিন ফাতেমা বাবার হাত ধরে ওয়াদা করেছে, বাবা না খায়া থাকলে যার কদমে সেজদা দেওয়ার কথা বললেন, ওই মানুষটাকে আর কোনোদিন আমি কষ্ট দিব না। নবী একদিন ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার 2টা চোখে সুরমা দেওয়া। রাসূল মুচকি মুচকি হেসে বললেন, ফাতেমা, তুই এত সুন্দরী মা, তারপরেও তোর চোখে সুরমা দিয়েছিস? ফাতেমা বলে, বাবা আল্লাহর শপথ করে বলতিস, আমার চোখে সুরমা দিইনি বাবা। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাত ধরে বললেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া তোর কষ্ট হবে, আমার ফাতেমার জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায়া দিবে। আলী বলতেছেন, ফাতেমা, দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবে, এই জন্য কিছুই চাইলা না। আজকে মরে যাবে রাত্রিবেলা, কি চাইবা ফাতেমা? তুমি কি চাইবা গো? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবে, আমার কবরের খবর যেন মানুষ জানতে না পারে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি যতদূর জানি স্বামী যদি খুশি থাকে ওই বউটা জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনার মুখটা যদি হয় কালো, তাহলে ফাতেমা জান্নাত পাবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আল্লাহ খুঁজে 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো গো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার বাবা নাই, 6 মাস আগে ফাঁকি দিয়ে চলে গেছে। যদি আপনারা মনে করেন কোরআনকে ভালোবাসেন, যে হুজুর এই ছেলেরা গান বাজনা না করে আল্লাহর কোরআনের তাফসীর করতেছে, মাহফিল করতেছে, আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। পাবেন নবী বিনে আল্লাহ পাবেন। 1968 সালে আব্দুল আলীম দিনাজপুর জেলা স্কুলে একটা গান গাইছিল প্রথম। আমারে মাইক আলা ভাইরে, ওরা কয় মাইক নাই রে, যাও তো ওইদিকে, যাও তো। এরাই ভালো, 2 দল হয়ে গেল। এত কিছু বুঝে কেবল আমি 1 দল দিয়ে আসতেছি। এই গান শুনছেন আপনারা? ওই সময় দিনাজপুর আলেমেরা বলল, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ। আসলে মূর্খ আব্দুল আলিম ভাই, আপনি মূর্খ। বরং গানটা পাল্টায় বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়।
আপনি মক্কা বাদ দেখালি মদিনায় যাবার চান? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা বাদ দেন। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম পবিত্র কোরআন থেকে বললেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আব্দুল আলিম বুঝাই দিলেন, ওই মদিনার মানুষটাকে তুমি যদি গ্রহণ করতে পারো, ওই মদিনার মানুষটার সুন্নত যদি আমল করো, ওই মদিনার মানুষের আদর্শ যদি তুমি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। কি বুঝলেন? এজন্য সবাই একটু গুনগুন করে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেবল হলো আসলে ঠসা হয়ে গেছে আপনারা। বাড়ির বউ যত বেশি চিল্লাবি, স্বামী তত ঠসা হবি। জোরে খান কথা ঠিক কিনা? আপনাদের বউ চিল্লাই নাকি? আপনাদের বউ ঝগড়া করা কথা কয় না রে বারে? আপনাদের বউ ঝগড়া করে? তানবিহুল গাফিলিনের মধ্যে লেখা আছে, যে স্বামীর বউ ঝগড়া করে, চিল্লা চিল্লি করে, পরপুরুষ শুনবার পায়, ওই স্বামী কখনোই জান্নাতে যাবে না। এখন আপনাদের বইয়ের খবর নেন তো, এরা চিল্লা চিল্লি করে, ঝগড়া করে, হইচই করলে অন্য পরপুরুষ শুনবার পায়, তাহলে আপনি জান্নাতে যাচ্ছেন না। যদি জান্নাতে যাবার চান, ওই বউ তালাক দেওয়া লাগবে। আপনি কি মনে করছেন বাংলাদেশের বইয়ের অভাব? কিন্তু জান্নাতের বড় অভাব রে ভাই, জান্নাতের বড় অভাব। জান্নাতের জন্য বউকে তালাক দেওয়া লাগলেও দেওয়া রাখতে পারে। যে বউ আপনার বাপ মা দেখা পারে না, আপনার নিজের আত্মীয় পছন্দ করে না, আর বাপের আত্মীয় খুব পছন্দ করে, ওই বউ পাল্টান। বলে বই থকিলা, বলে বউ। মেয়েরা মনে করতে যে ক্যারে হুজুর শেষে আবার কি শুরু করলো? না মা, না, ভালো হয়ে যান মা, ভালো হয়ে যান মা, ভালো হন। পর্দার কথা বলতেছে, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল ডাকলেন, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা নবীর কাছে, নবী বলেন হাতখানা বাড়ায় দে। ফাতেমা যখন হাতটা বাড়ায় দিল, নবী তখন হাতের তালুতে একটা চুমা দিল। মা তোকে অত্যন্ত ভালোবাসি মা, এমনকি আমার কলিজার টুকরা হিসেবে তোকে গ্রহণ করেছি। ফাতেমাকে সকালে না দেখলে বিকেলে আমি দেখি, বিকালে না দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে। ও ফাতেমা, তুই কখনো যেন মনে করিস না তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা কখনো যেন মনে করিস না। ফাতেমা বলে, বাবা আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার বাবা হলো সাইয়্যিদুল মুরসালিন। আমি সব সময় মনে করি এত বড় নবীর মেয়ে, এ কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা এ ধারণা তোর ভুল রে মা, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার পায়ের কাছে বসে বললেন, বাবা তাহলে নবীর মেয়ে হিসাবে যদি জান্নাতে যাওয়া না যায়, তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা মাত্র 4টা আমল করবি মা, মাত্র 4টা আমল করবি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা। এই নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রোজা সব সময় করা লাগবে না, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। সবসময় খেদমত করলে স্বামী বিরক্ত হবে। সব কিছুর দাম যে বেশি, আলুর দাম কমতিছে, যারা আলু লাগাছে বুঝছেন, খুব টেনশনে আছে। হঠাৎ এত আলু লাগানো রে, আলুর দাম কমতিছে, রাত্রে শুয়ে থেকে আলুর চিন্তা করতেছে, বউ আসা খেদমত করতেছে, মাথা টিপতেছে, পাও টিপতেছে, বুঝবার পারছে যে এখন খেদমত মানে ওই কাম। বউ তাই ভূতা, টেনশনে আছি আমি, তোর খেদমত লাগবে না, সাইডে শুয়ে থাক।
জিনিসপত্রের দাম যখন বেশি, কামাই তখন কম, মরদ মানুষের মন ভালো থাকে কম, আর ওই সময় খুশখুশ করতেছে, যাতে তো খেদমত লাগবে না। এই জন্য রাসূল বলেছে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে। তাহলে 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত যখন চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা 24 ঘন্টা সব সময় পর্দা করা লাগবে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশী হয়ে গেলেন। ও মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, এমন পর্দানিশী হলেন, গভীর রাতে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়। আলী বলে, ফাতেমা, আজকে নবী 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, নবী বিদায় নেওয়ার পর এমন আদর তুমি কোনোদিন আমাকে করো নাই। আমিও তোমাকে বিরক্ত করিনি, কারণ নবী চলে যাওয়ার কারণে তোমার ভিতরে সব সময় আফসোস, তোমার চোখের মধ্যে পানি। কিন্তু আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাও, এত আনন্দ তোমার মনে কেন ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আজকে আনন্দ হওয়ার কারণ হলো আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে, আমার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ঠাস করে পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুচকি মুচকি হাসে, কারণ মনে বড় আনন্দ, আজকে বিশ্ব নবীর সঙ্গে তার দেখা হবে। হযরত আলীর কপালে চুম্বন দেয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে যারা এসেছে তাদেরকে যাইতেই হবে। আপনারা কি মনে করেন দুনিয়া থাকার জায়গা? যে বাড়ি ঘর বানাচ্ছেন বাবা, এটা ছাড়িয়া যাওয়া যাবি কে রে? যার বাড়ি যত সুন্দর তার আযাব তত বেশি। আজরাইল খালি ঘুরাবি ঘুরাবি, দেখ 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 কি কি দেখতে টাইছে যে থাই, এতে দেখছে, আরে ওই দেখ ওই দেখ, মানে তাকে দেখবে অন্ধকার, কবর, জানলা নেই, দরজা নেই, ওরে বাবা রে, এটা কি রে? যার বাড়ি যত ভাঙ্গা তার আযাব তত কম, আর যার বাড়ি যত 7 তলা 5 তলা, ওরে বাবা রে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ভাইজান, মনে কষ্ট নিয়েন না, হক কথা, সত্য কথা, এটাই জাত সাকারাতুল মাউত হকুন। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, জোরে কোন ঠিক কি না? হিন্দুরাও পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। ফাতেমা বলে, স্বামী গো, আসলে যাইতে হবে। এই কথা শুনে আপনি এমন ভাবে পড়ে গেলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, এই জন্য তুমি চাও নাই। এত গরিব ছিলেন হযরত আলী, কোনোদিন ফাতেমার স্বামীর কাছে কিছু চাইনি। একদিন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার মনটা বড় ভার। রাসূল বললেন, ফাতেমা, তোমার মনটা ভার কেন? বলে, বাবা যেমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, সকাল থেকে হাসান হোসেন ক্ষুধার জ্বালায় খালি আমার কাছে বায়না করে, গোটা বাড়ি মিলে কোনো খাবার কিছু নাই। রাসূল বলে, ফাতেমা, আমার আলীকে তুই যেন কষ্ট দিস না মা। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি নবী বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন বিবির কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সেই দিন ফাতেমা বাবার হাত ধরে ওয়াদা করেছে, বাবা না খায়া থাকলে যার কদমে সেজদা দেওয়ার কথা বললেন, ওই মানুষটাকে আর কোনোদিন আমি কষ্ট দিব না। নবী একদিন ঘরের মধ্যে ঢুকে দেখে
ফাতেমার দুইটা চোখে সুরমা দেওয়া। রাসূল মুচকি মুচকি হেসে বললেন, ফাতেমা তুই এত সুন্দরী মা, তারপরেও তোর চোখে সুরমা দিয়েছিস? ফাতেমা বলে, বাবা আল্লাহর শপথ করে বলতেছি আমার চোখে সুরমা দিইনি বাবা। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাত ধরে বললেন, মা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া তোর কষ্ট হবে, আমার ফাতেমার জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায়া দিবে। আলী বলতেছে, ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবে, এই জন্য কিছুই চাইলে না। আজকে মরে যাবে রাত্রেবেলা, কি চাইবা ফাতেমা, তুমি কি চাইবা গো? ফাতেমা বলে, স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবে, আমার কবরের খবর যেন মানুষ জানতে না পারে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি যতদূর জানি স্বামী যদি খুশি থাকে ওই বউটা জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনার মুখটা যদি হয় কালো, তাহলে ফাতেমা জান্নাত পাবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো গো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার বাবা নাই, 6 মাস আগে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, আপনি কি পারবেন না ফাতেমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহকে ডাকতে বলে, মাবুদ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। আলী কিন্তু বলে নাই আমার ফাতেমার নামাজ কবুল করো, আমার ফাতেমার রোজা কবুল করো, আমার ফাতেমার স্বামীর খেদমত কবুল করো, এইটা কিন্তু হযরত আলী বলে নাই। হযরত আলী শুধু বলছে, জান্নাত আমার ফাতেমার পর্দাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর, সেই কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। পুরাতন কবর নতুন কবর কোথায় গেছে? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দিল, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, ও সোনার মায়েরা, যারা পর্দার ভিতরে ও শুনতেছেন, মা আগামীকাল থেকে নিয়ত করেন আর বেপর্দা হয়ে রাস্তায় বের হবেন না, পরপুরুষের সামনে পড়বেন না, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ বরকত দিবে, গোটা বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আর আল্লাহর বান্দারা যারা ওয়াজ শুনতেছেন, একটু খেয়াল করেন, হযরত আবু বকরকে নিয়ে, হযরত আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে গেছে, এমন সময় সমস্ত সাহাবী হযরত আলীকে ঘিরে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবীর জামাই হযরত আলী, রাসূল বলেছেন না মদিনাতুল ইলম আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমি হচ্ছে তার দরওয়াজা। তাহলে আপনি বলেন ঘরের ভিতরে নবীর খবর কি, আবু বকর কি তদন্ত করেছে? এবার হযরত আলী বলতেছেন, হাসান হোসেনের নানা চলে গেছে, ফাতেমার বাবা চলে গেছে, আলীর শ্বশুর চলে গেছে, কিন্তু মুসলমানের নবী যতদিন কোরআন থাকবে নবীও ততদিন থাকবে, যতদিন কলমা থাকবে ততদিন নবী থাকবে, যতদিন আজান থাকবে ততদিন নবী থাকবে, যতদিন নামাজ থাকবে ততদিন নবী থাকবে, আল্লাহ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। হাসান হোসেন নানা বিদায় নিয়েছে, ফাতেমার বাবা বিদায় নিয়েছে, আমার শ্বশুর বিদায় নিয়েছে, কিন্তু নবী কোনদিন বিদায় নেবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
নবীর আদর্শ গ্রহণ করা আল্লাহ পাবে, নবীকে সুন্নত গ্রহণ করা আল্লাহ পাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে যদি দেখতে পাই, দৌড়ে গিয়ে হাত ধরে বলে, ভাইজান আমার বাড়িতে আজকে আপনি মেহমান। লোকটা বলে, হুজুর এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ মানুষকে আপনি মেহমান করতেছেন। ইমাম মালিক বলে, তুমি তোমাকে সাধারণ বলতেছো, কিন্তু তোমার মাথার দিকে যখন আমি তাকাই তখন আমি নবীকে দেখতে পাই, তোমার মুখের দিকে যখন তাকাই তখন তোমাকে তোমার ভিতরে আমি নবী দেখতে পাই, তোমার পরনের পোশাকের দিকে যখন তাকাই তখন আমি নবী দেখতে পাই। আমার বিশ্বাস, নবীকে তুমি মাটির তলে রাখো নাই, নবীকে তুমি আমলের মধ্যে জিন্দা রেখেছ। নবীর সুন্নত আমল করবে যতদিন জিন্দা নবী আছে ততদিন। জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়াকুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন? নবীর সুন্নতের সাথে আমাদের কি সম্পর্ক রাখলে আল্লাহর ভয় আর তাকুল্লাহ আমাদের কলিজার মধ্যে থাকবে। এখন নবীর সুন্নত কি আপনারা বলেন তো? যে লোকটা সামনে ভোট নিবার সবার আসবে, ভোট কি? আয়াতটা বলি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলতেছেন একটা আমানত। আপনি এমন একটা মানুষের ভোট দিয়েছেন, ওই গম চুরি করছে, চাউল চুরি করছে, সরকারি সিমেন্ট টিমেন্ট রড ফট সব চুরি করছে। হাসরের ময়দানে আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, আপনার আমল নামাজ দেখা যাচ্ছে টিন, গম, বালু চুরি করা। তা আপনি করছেন, আল্লাহ আমি তো জীবনে মেম্বারও তো দাঁড়াইনি, চেয়ারম্যানও হইনি, তা আমার আমল নামাতে কি? তুই যা ভোট দিয়েছিল ওই যে চুরি করছে, তো ওই যে চুরি করছে, এই চুরির একটা অংশ, তুইও ভোট দিয়েই তো চেয়ার দিছিল। তখনও মাছ দেখেন, মানে এখন ভালো মানুষ যারা সামনে আসবি, ভালো মার্কা দেখে কাম সারবি। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। হাসরের ময়দানে মিজান ছাড়া বুদ্ধি নাই, নেকি আর পাপের ওজন হবে। ধরে কারণ ঠিক কেনা ভাই? এর বেশি বললাম না। ফজরের নামাজ আমাকে জামাতের সাথে আদায় করা লাগবে। আমি যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে। ধরে কারণ আমিন। শুধু মাহফিল করলে হবে না, নামাজি হওয়া লাগবে। কারে যুবক বাবাদেরা কুটিরে যুবকগুলা কুটি গেল বল আছে? সকলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের কারো কিছু বলার আছে? কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, শেরপুর খলিফাপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াকুনু মা'আস সাদিকিনকে সামনে নিয়ে দীর্ঘ 2 ঘন্টা ধরে আমি আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবিঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, যাদের মা নাই, একটাবার চোখ বন্ধ করে দেখেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়, তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে,
আজকে আমাদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই যুবকগুলোকের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করে, আল্লাহ এই যুবকগুলোর মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও, ব্যবসা যারা করে ব্যবসার মধ্যে বরকত দিও, খেতে খামার আবাদ যারা করে আবাদের মধ্যে বরকত দিও। এই যুবকগুলো যারা শ্রম বিক্রি করে আল্লাহ তাদের শরীরকে সুস্থ রেখো। আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। প্রাণ খুলে আমরা দোয়া করব, এই যুবকগুলোকে আল্লাহ সবসময় যেন সুস্থ রাখে। আল্লাহ এদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি কবুল করে। আল্লাহ এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে মাহফিলের জন্য, আল্লাহ তাদের সকলকেই কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, আলেমদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। আমার যুবক কচি কাছাদের আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিকে কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি মারাত্মক অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার নাতিটা বড় অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থ করো। আল্লাহ নাতি অসুস্থ, আমার পরিবারের মধ্যে যারা আপনাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সকলকেই পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমি যে কথাটা বুঝাবার চাইলাম, কোন মা সাদিকিন, সবচাইতে বড় সত্যবাদী যারা কোরআনের দল করে, কোরআন